নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে 662টি পদে নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া বেকার যুবক যুবতীদের অবিলম্বে ফল প্রকাশের দাবিতে আজ সিটি সেন্টারের সামনে একত্রিত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে যেন ফল প্রকাশ করা হয় তার দাবি জানায়। এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি। 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগ হওয়ার কথা ছিল। 2022 সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে। যেমন কনস্টেবল, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর এমপিডব্লিউ, তারপর যেগুলো ছিল সবগুলি শেষ। কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সবসময় আমরা শুনি নিয়োগ সব শেষ। মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন ভেরি সুন। কিন্তু আমরা এই 6067 জনের জন্য কত বেকার আমরা বসে আছি। কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই। মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই। আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম। কিন্তু আমাদের মেরিট লিস্টটার এখনো পাত্তা নেই। আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না। গতকাল রাতে কংগ্রেস দলের ছাত্র নেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে যে ধরনের বর্বরোচিত আক্রমণ সংঘটিত হয়েছে তারই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর এসডিপির নিকট ডেপুটেশন প্রদান করেন। বাড়িঘরে আক্রমণ এটা তো আমাদেরও দেওয়ালে লেগে গেছে। তো সেটার জন্য যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে যে নারকীয় অত্যাচার সংঘটিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে, রাজ্যের সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে, তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এসডিপি মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনার পরে যেটা আমি মদন সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা কৃষ্ণনগর স্থিত দশরথ দেব ভবনে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। প্রিয় কমরেড, গত 24 জুলাই 2000 চেংতে বরক সিনে হলরম সব আমরা পুরা ত্রিপুরা রাজ্যের কেন্দ্রীয় কমিটির সার্কুলার অনুযায়ী বা সিদ্ধান্ত ক্রমে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রত্যেকটা বিভাগে মহকুমায় যে আমাদের সংগঠনের গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে যে 3 বছর অন্তর অন্তর কনভেনশন বা কনফারেন্সের মাধ্যমে আমরা কর্মসূচি ঠিক করি, নতুন লড়াই আন্দোলনের বার্তা আমরা দিই। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের এই সংগঠন 3 বছরে পরিপূর্ণ হওয়ার পরে আমরা বিভিন্ন সাব ডিভিশনে কনভেনশন, কনফারেন্স, লোকাল কনফারেন্স, ইউনিট কনভেনশন থেকে শুরু করে সমাপ্তি করে মোটামুটি আমরা 23টা সাব ডিভিশনের
কনভেনশন বা কনফারেন্স শেষ করে আজকে আমরা প্রায় 1000 মতন ডেলিগেট নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় কমিটির এখানে কনভেনশন করতে যাচ্ছি আগরতলা দশরা দেব ভবনে। আমাদের মূল যেটা বিষয় বা যে বিষয়কে নিয়ে আমাদের করা সেটা হলো, আপনারা জানেন বিজেপি আইপিএফটি ত্রিপুরা মাথা এবং কেন্দ্রের বিজেপি সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে আজকে দেখা গেছে জাত নিয়ে ধর্ম নিয়ে শিক্ষাকে আজকে সেই ধর্মীয়করণ করার প্রচেষ্টা, তার বিরুদ্ধে আওয়াজ তোলা। যে ককবরক ভাষাকে বিগত বামফ্রন্ট সরকার 1987 আসার পর 1979 রাজ্যের ভাষা হিসেবে মর্যাদা দিয়েছেন, সেই ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা, ছাত্রছাত্রীদের স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা, পাশাপাশি যেগুলো বিশ্ববিদ্যালয় বলুন বিদ্যালয়গুলো যেগুলো ককবরক বিষয়ে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে প্রফেসর বা পিজিটি নিয়োগ করা, এবং যে আমাদের মূল দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ, এই দাবিগুলোকে ভিত্তি করেই আজকে আমাদের টিএসসির কেন্দ্রীয় কমিটির যে কনভেনশন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে মিলিত হবেন এবং কনভেনশনের মাধ্যমে আমরা ঠিক করব ভবিষ্যতে বা নেক্সট আমাদের স্টেপ কি হবে, আমাদের লড়াই সংগ্রামের আন্দোলনগুলো কি হবে, সেই কর্মসূচিগুলো ঠিক করার জন্য মূলত আজকের আমাদের টিএসসির কেন্দ্রীয় কমিটির এখানে কনভেনশন। আগরতলা পৌর নিগমে 46 নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ এবং গঙ্গা পুজোর আয়োজন ও তার পাশাপাশি পুকুর সংস্করণের উদ্যোগ নেওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পুনরুজ্জীবিত করতে এবং পাশাপাশি একটা পুকুর অনেক দিন ধরেই মানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কি বলবেন এটাই সংস্কার করা নিয়ে? আমাদের আগরতলা পৌর নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর, বিশেষ করে 2018 সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেও সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করেছিলাম। তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম। তো আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিউটিফিকেশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে। আজকে আগরতলা পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল, পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটর ও আমার সাথী প্রশ্নজিৎ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি, খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি, যদি আমরা এনএসি পেয়ে যাই আমরা আশা করব যে এই জায়গাটা একটা পার্ক, উদ্দেশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পাড় বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করব। তো আমি কর্পোরেটর প্রতিনিধিকে ধন্যবাদ জানাই। তো আমরা আগরতলা পৌর নিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সার্বিক ভাব দিয়ে। তো আজকে এখানে মা গঙ্গা পুজোর আহ্বান করা হয়েছে, মা গঙ্গাকেও যেহেতু পুকুর সংস্কার করা হয়েছে, তো আমার আশা থাকবে মা গঙ্গা। দিল্লি এইমসের প্রতিনিধিদের সাংবাদিক সম্মেলন সংগঠিত হয় আগরতলা এজিএমসি কনফারেন্স হলে। Thank you, sir. First of all, greetings from All India Institute of Medical Sciences, New Delhi. We are here at the request of the Honorable Chief Minister, who happens to be the Honorable Health Minister of the Tripura State also. That's a big advantage. He requested us that we should come as a team here and then look into the available infrastructure and also the patient care services. And he has been very committed. You know, his request was that, you know, we want to enhance the patient care services, quality of the services in the state of Tripura.
So we are here at his request, and then we are really grateful to the Honorable Chief Minister, who happens to be again the Honorable Health Minister of Tripura State, and to the entire team of the entire medical education, medical services, health secretary and everybody, that they have given us an opportunity. And for the past 3 days, we have been in Agartala and visited other places also. And we have looked into all the secondary and tertiary care hospitals. In almost all the hospitals of city of Agartala, we have visited. And we have not only looked into the everything, the infrastructure, the manpower, the finances, outcomes, performance indicators and everything, but also interacted with the doctors, because they are the people who actually know what are the problems and what are the solutions, how best we can enhance our services. Based on that, we have made some notes on that. And when we go back to Delhi, we will, on the way, in fact, we will properly prepare that particular report and submit to the Honorable Chief Minister of Tripura. And he had 2 separate meetings on this issue with us. Preliminary, whatever was here, we wanted to know, so that we have discussed with him. কংগ্রেস দলের যুব নেতা মোহাম্মদ শাহজাহান মিয়ার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা করে প্রদেশ বিজেপি মাইনরিটি মোর্চার বিল্লাল মিয়া। আমরা বিশ্বাস পশ্চিম থানার আসার কারণ হলো গতকাল 11টার সময় ফেসবুকের আইডির মধ্যে, শাহজাহান মিয়ার আইডির মধ্যে আমরা যখন ঢুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদুল আজহা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন, উস্কানি বক্তব্য রেখেছেন। ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে। সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে। সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছেন এবং রাজ্যের মাইনরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে, চেয়ারম্যানরা রয়েছে, ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্কও করেছেন। সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই এফআইআর দাখিল করেছি। যে এফআইআরের মাধ্যমে আমার স্পষ্ট ভাষায় বলেছি, রাজ্য সরকারকে কুলুঙ্কিত করার একদিকে যেমন প্রচেষ্টা, ষড়যন্ত্র, অন্যদিকে রাজ্যের জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত, গভীর চক্রান্ত এই ফেসবুকের মধ্যে, সেখানে রিপোর্টের মধ্যে সেটা পাওয়া গেছে। এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে, যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলেছে। যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সেগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের পোস্ট করা হয়েছে। সেই কারণে তার গ্রেপ্তারের দাবি করি এবং তার পিছনে যারা রয়েছে, যারা ড্রাফট করে দিয়েছে ওকে, সেটাও যেন বের হয়, তাকেও যেন পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার করা হয়। তাকে দিয়ে লিখিয়ে যারা বলানো হয়েছে সেগুলো দেখে ও বলেছে এটা পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখা গেছে, সেইগুলো যেন তদন্তের আওতায় এনে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়। তার জন্য আমরা এই এফআইআরে আমরা সেখানে বলেছি। এর সাথে সাথে রাজ্যের দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারকে আমরা জনসাধারণের জন্য সরকার কাজ করছে, সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে। সেখানে সরকারকে বেকায়দায় রাখানোর জন্য গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তর শরিক শাহজাহান মিয়া, শাহজাহানের পরিবার এবং তার পিছনে যে রাজনৈতিক দলটির নাম বলেছে সেই রাজনৈতিক দলের কিছু নেতারাও এটার মধ্যে ইনভলভ রয়েছে। সেই কারণে এটার গভীর চক্রান্তের বিচার চাই। সেটার আমি যে মামলা করেছি, মানহানি মামলা সহ, সেখানে আক্রমণের মামলা সহ সমস্ত মামলায় এফআইআরের মধ্যে করা হয়েছে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা চেবডি বাজার সংলগ্ন এলাকায়। বুকে লাগছে। কতটুকু আগে ঘটনা রয়েছে? তো আধা ঘন্টা আগে।
কেউ পাশে কেউ আসলো না? কেউ আসেন না, একটু দূরে আসবে বাবা বাবা এসে অ্যাকচুয়ালি ছিল সব মাস পর আপনাকে তাড়াতাড়ি গেছিল। এখন আপনারা কোন জায়গাতে নিয়ে আইছে? ডাক্তারবাবু কি কইছে? ডাক্তারবাবু তো চেষ্টা করছে, যখন লাস্টে কইছে নাই, ঘটনা হয়েছে, মারা গেছে। তার নামটা কি? রান্টু সিং। তার বাড়ি কোন জায়গাতে? গতকাল মসজিদ পট্টি এলাকায় আক্রান্ত হয় কংগ্রেস নেতৃত্ব। তার প্রতিবাদে খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। আপনারা জানেন যে গতকাল রাত্রেবেলা আমাদের যুব নেতৃত্ব শাহজাহান ইসলামের বাড়িতে অতর্কিতে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ করে তার বৃদ্ধ মা বাবা তার স্ত্রীকে মারধর করে। ঘটনার সূত্রপাত যেটা জানতে পারলাম, তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে সে তার ব্যক্তিগত মতামত জানিয়েছিল এই কুরবানি ঈদ উপলক্ষে। কিন্তু গতকাল রাত্রেবেলা তার বাড়িতে যখন হামলা হয়, সে বাড়িতে ছিল না। তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, জিনিসপত্র তছনছ করে দেয়, তার বৃদ্ধ মা বাবাকে মারধর করে, এমনকি ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মারতে উদ্যত হয়। তার স্ত্রীর সাথেও অশালীন আচরণ করার চেষ্টা করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন সেখানে যায়। পাশাপাশি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা এবং মাননীয় বিধায়ক সিডব্লিউসি মেম্বার শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন তার বাড়িতে যান, ঘটনার খোঁজখবর নেন। তখন বাইরে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মীরা বাইরে থেকে স্লোগান দিতে থাকে, গোবেগ বলতে থাকে, বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তী সময়ে ওনারা যখন বেরিয়ে আসেন, আমবাসা থানাধীন লালছড়ি এলাকায় একটি বাড়ি থেকে সন্দেহমূলক 5 জন নাগরিককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে এই 5 জন মায়ানমারের বাসিন্দা। পুলিশ তাদের নথিপত্র খতিয়ে দেখছেন। तुम लोग क्या करते हो ऐसे? क्या कर আজকে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা মতো হয়েছে আগে, একটা ইনফরমেশন হয়েছিল যে লালছড়িতে কিছু বাইরের লোক সাসপেক্টেড, তারা মায়ানমার ন্যাশনাল কেসরা আসে, এখানে আসে পেয়ে লোকাল পাবলিক ইনফরমেশন দিয়েছিল আমরা। তো আমরা অফিসার গিয়েছিলাম, ভেরিফাই করে দেখছে তারা মায়ানমারে গিয়েছিল, নিজেরাই স্বীকারোক্তি দিছে। এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলো ভেরিফাই করা হইব। 6 দফা দাবি নিয়ে কালাগাঙ্গের পার পঞ্চায়েতে ডেপুটেশন দিল সিপিআইএম। ডেপুটেশন থেকে আওয়াজ তুলল, অবিলম্বে গাঁও সভায় রেগার কাজ। গ্রামের খাজ নাই। কালাঙ্গিহার গ্রাম পঞ্চায়েতে 6 দফা দাবির ভিত্তিতে আজকে গণডেপুটেশনে মিলিত হয়েছিল। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের অতি সত্বর খালাঙ্গার গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ শুরু করা। কারণ গ্রামের মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, মানুষ খুব অসহায় আছেন। প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা এলাকা অর্থনৈতিকভাবে খুব সমস্যা। তাই আমরা বলছি খুব তাড়াতাড়ি রেগার কাজ শুরু করা।
এবং রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা, মানুষের চলাচলের উপযুক্ত নয়। সেই রাস্তাগুলা মেরামতি করে যাতে মানুষের চলাচলের উপযুক্ত করতে পারেন সেটা আমরা দাবি রাখছি। এবং সেখানের মধ্যে আমরা দাবি রাখছি, আপনারা জানেন আমাদের এ রাজ্যে বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি বিভিন্নভাবে মানুষ, অফিসিয়ালি মানুষ মানে হয়রানির শিকার হচ্ছেন, ঠিকমতো জব কার্ড পাচ্ছেন না, আবার অবৈধ জব কার্ড তৈরি হচ্ছে। এবং আমরা জানি ব্লকে টাকা দিলে পরে সকালে দিলে বিকালে জব কার্ড হয়, কিন্তু যারা প্রকৃত আলাদা, তার ফ্যামিলি আলাদা, কিন্তু তার জব কার্ডটা হয় না। কিন্তু যে এক ফ্যামিলির মধ্যে দুটা জব কার্ড, এরকম গত পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সময় বেশ কিছু জব কার্ড হয়েছে, তা বাতিল করার জন্য আমরা দাবি রাখছি। আমরা এখানের মধ্যে দাবি রাখছি আমাদের টিসি পাওয়ার ক্ষেত্রে মানুষ 6 মাস 7 মাস, এই পঞ্চায়েতটা আমরা পরিচালনা করেছি সিপিআইএম, তো আমাদের প্রথম পঞ্চায়েতের সিদ্ধান্ত রেজলিউশন করে ব্লক হিসেবে আমরা আজকে খালাঙ্গা গ্রাম পঞ্চায়েতে পুলিশি অভিযানেও থামছে না নেশার রমরমা। কুমারঘাটে ধরা পড়ল 2 ব্রাউন ব্যবসায়ী। আজকে দুপুরবেলা আমরা যে রেগুলার নাকা চেকিং হয় 91 মাইল শিখনসরা আন্ডার কুমারঘাট পিএস, সেখানে চেকিং চলা গেলে পেট্রোল দিকে থেকে একটা অটো আসে, তখন অটোটারে কাগজপত্র জানানোর জন্য সাইন দেওয়া হয়। তো এই দেখানোর সময় আর যে এখানে আসলো ড্রাইভার, আর ড্রাইভার পিছন থেকে একজন লোক ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের আমাদের চেকিং যে অফিসার ছিল সন্দেহ হয়, তখন সন্দেহমূলক গাড়িটাকে সার্চ করে গাড়ির পিছন দিকে সিটের পিছনে একটা প্যাকেটের মধ্যে 2টা শোপিস পাওয়া যায়, যেগুলি হেরোইনে ভর্তি ছিল। তারপর আমরা যে এনডিপিএসের যত লিগ্যাল প্রসিডিউর আছে সেগুলি আমরা মান্যতা দিয়ে সার্চ করে তাদের কাছ থেকে মোট ওজন করে 23.25 গ্রাম হেরোইন নামক নেশা সামগ্রী আমরা উদ্ধার করতে পারি। এবং তাদের যে 2জন ছিল ড্রাইভার এবং আরেকজন লোক ছিল, তাদের পার্সোনাল সার্চ করে আমরা তাদের কাছে 35,500 টাকা এবং 2টি মোবাইল সিজ করি। স্যার তারা নিয়ে আসে। ব্রাউন সুগারগুলি বাজার মূল্য কত টাকা হবে স্যার? 2 লক্ষ টাকা হবে। আচ্ছা, যে অটোটা আপনারা আটক করছেন, অটোটা কি অটো ছিল? এটা ই-রিক্সা, ব্যাটারি চালিত ই-রিক্সা। আচ্ছা, আর যে 2জন যে আপনারা গ্রেপ্তার করছেন তাদের নামটা যদি একটু বলতেন। একজন নাম হচ্ছে আকাশ চন্দ্র দেব আর আরেকজন হচ্ছে স্বামী দেব, দুজনের বাড়ি পাইতুর বাজার, কৈলাস শহর। আচ্ছা স্যার, তাদের বিরুদ্ধে আজকে মামলা আপনারা নিয়েছেন? আমরা তাদের বিরুদ্ধে ইন্ডিকেশন মামলা নিয়েছি এবং কালকে হিমাংশু তাদের আদালতে সুপর্দ করব। ধন্যবাদ স্যার। গতকাল রাতে আগরতলায় যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম ও তার বৃদ্ধ মা বাবা স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুমারঘাট কংগ্রেস ভবনের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। রাজ্য জুড়ে চলছে 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান। তারই অঙ্গ হিসেবে সোমবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। खेती की जाती है। प्राकृतिक खेती का महत्व बहुत बड़ा है। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেস দলের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহানের বক্তব্যকে ঘিরে বিজেপি সদর জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে নিয়ে একজন স্বঘোষিত কংগ্রেস নেতা, আমি যাকে চুনুপুটি নেতা বলবো, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে উৎসাহ অপপ্রচার এবং কুরুচিকর মন্তব্য করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে আগরতলার রাজপথে আমরা ধিক্কার জানাবো এবং আপনাদের মাধ্যমে, আপনাদের লেন্সের মাধ্যমে এরকম চুনুপুটি নেতাকে আমরা বলতে চাই, যুব মোর্চা এইটার বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং আগামী দিন যেন আমাদের কোনো নেতৃত্বকে নিয়ে, আমাদের কোনো মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এরকম যদি কুরুচিকর মন্তব্য করা হয়, আমরা সেইটা শক্ত হাতে দমন করব। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের আবেগ, আমাদের শ্রদ্ধার স্থানে আছে, ওনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আমরা বরদাস্ত করব না। কালকে শান্তিপাড়ার মসজিদে বসবাসকারী শাহজাহান ইসলাম নামে এক কুখ্যাত ব্যক্তি, যার জীবনে অনেকগুলি বড় বড় কেস রয়েছে, যে ব্যক্তি কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল আপনারা জানেন। গতকালকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেই ধরনের ভাষা ব্যক্ত করেছে, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্দেশ্য করে এবং তাদের পরিবারকে টার্গেট করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট থেকে শুরু করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আমাদের মাইনরিটির চেয়ারম্যান, প্রত্যেক ব্যক্তিদের যেভাবে তার ভাষার মাধ্যমে কদর্যক ভাষায় যেভাবে তার বক্তব্য পেশ করেছেন, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্য সরকার যে সোমবার সকালে বিশালগড় থানাধীন চেলিখোলা পালপাড়া এলাকায় হারাধন রুদ্রপালের বাড়ির খড়ের স্তূপে অগ্নিসংযোগ ঘটে। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে। দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অল্পেতে রক্ষা পায় বসতঘর। ফায়ার কলের খবর আসে যে চিলিগলা পালপাড়াতে একটা ফায়ার করেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে একটা হ্যাশট্যাগের মধ্যে মানে খেরের পুঁতির মধ্যে আগুন ফায়ার করতে হয়েছে, ওটা কাজ করছে এবং আগুন আয়ত্ত হচ্ছে। সোমবার দুপুরে গোলাঘাটি বাজার সংলগ্ন সড়কে গাড়ির এবং স্কুটির সংঘর্ষে মৃত্যু হয় মধ্য খুনিয়ামারা স্কুলের শিক্ষক কার্তিক দাসের।
বিজয়গড় ফায়ার স্টেশনে একটা কল আছে, গোলাঘাটি বাজারটা পারে কালী মন্দির আছে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমরা সাগরা যাই, একটা স্কুটির মধ্যে রাস্তাতে পরে আছে, মাথা পুরো আমাদের ভালো ইঞ্জুরি হয়েছে। স্কুটি আর কিসের মধ্যে সংঘর্ষ হয়েছে? পুরো বলেছে গাড়ি তো আমরা পাইনি, মানে স্কুটি আর গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। কি নাম তাই? নামটা জানা যায়নি, আনকনসিয়াস অবস্থায় আছে। তাই কি এখন জীবিত আছে না? এটা ডাক্তারবাবু বলতে পারবো। কোনখানে পৌঁছেছেন? আমরা বিশালগড় মহকুমা হসপিটালে। নাম টাম পরিচয় পাওয়া গেছে? না না না। আজকে কিছুক্ষণ আগে গোলাঘাটি বাজারে একজন ভদ্রলোক স্কুটিতে যাচ্ছিলেন, একটা গাড়ি খুব সম্ভবত বড় গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। তো ইনজিওর্ড অবস্থায় ফায়ার সার্ভিস ওনাকে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। এখানে আসার পরে দেখা যায় যে উনি অলরেডি মৃত। এখন পুলিশ বাকি ব্যাপারটা দেখছে। স্যার পরিচয় পাওয়া গেছে? পরিচয়টা এখনো জানা যায়নি, সেটা পুলিশ খতিয়ে দেখছে। স্যার আনুমানিক বয়স কীরকম হবে? বয়সটা স্যার মোটামুটি 40+ তো হবেই, বয়স 40-45-এর মধ্যেই হবে। কংগ্রেসের যুব নেতৃত্ব শাহজাহান ইসলামের উপর হামলা এবং তার বাড়িঘর আসবাবপত্র ভাঙচুরের প্রতিবাদে এবং প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ বর্মনের উপর হামলার প্রতিবাদে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে সোনামুড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমাদের এই বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য হলো যে গতকালকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শাহজাহান ইসলাম ওনার বাড়িতে কিছু দুষ্কৃতকারী দ্বারা ওনার বাড়িতে হামলা এবং মূল্যবান জিনিসপত্র আদি ভাঙচুর করা, ওনার বৃদ্ধ মা বাবা উপরে অকথ্য নির্যাতন করা, ওনার স্ত্রীর উপরে নির্যাতন করা এবং 24 ঘন্টার মধ্যে ওনাকে হত্যা করার ঘোষণা দেওয়া, এই সমস্ত কিছুর ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তি পাড়া মসজিদ সংলগ্ন এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। ওনার বাড়িতে ভাঙচুরের এই সংবাদ পেয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি আশিস কুমার সাহা মহোদয় এবং কংগ্রেস সিডব্লিউসির স্থায়ী সদস্য সুদীপ রায় বর্মনজি যখন ওই বাড়ির ঘটনা প্রত্যক্ষ করার জন্য ঘটনার কিছুক্ষণের মধ্যেই যখন ওখানে গিয়ে পৌঁছান, তখন সেখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের দ্বারা আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন কর্তৃপক্ষরা। এই সাংবাদিক সম্মেলন থেকে জনৈক কংগ্রেস যুব নেতা শাহজাহান ইসলামের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। শাহজাহান ইসলাম আমাদের সাথে ওনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই বা আমাদের ব্যক্তিগতভাবে কোনো ধরনের কেউ রাজনীতি করে, আমাদের সেই রাজনীতির অংশও নয়। কিন্তু আমাদের যে মূল বিষয়বস্তুটি হচ্ছে, উনি যখন একজন প্রফেশনাল লোককে, মানে যিনি প্রফেশনাল ব্যক্তিত্ব, বর্তমানে উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনাকে পলিটিক্যালি হয়তো ট্যাকেল করতে গিয়ে উনি সমস্ত দন্ত চিকিৎসকদের এইভাবে অবমাননা করেছেন।
যেটা আমরা সত্যি মর্মাহত এবং এটা আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি না। বেশ কয়েক বছর আগেও একটি ঘটনা ঘটেছিল, হয়তো রাজনৈতিক প্রতিপক্ষ ওনারা জনৈক প্রাক্তন মন্ত্রী উনি হঠাৎ করে বলে উঠলেন যে দন্ত চিকিৎসকরা নাকি ডাক্তারই না। তো এই ধরনের যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো কিন্তু সমাজে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এই আমাদের যে প্রফেশনাল সম্মান, প্রতিটা প্রফেশনালেরই কিন্তু নিজস্ব একটা সম্মান আছে। আপনারা আজকে এখানে কাজ করছেন, আপনাদের প্রফেশনাল ক্যালিবার আছে, প্রফেশনাল ডিগনিটি আছে, সমস্ত কিছু মেনটেন করেন। এখন অন্য কেউ এসে যদি এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই, কোনো ধারণা নেই, এসে কটূক্তি করে, এটা সত্যি ওই প্রফেশনের জন্য খুবই মারাত্মক। এবং আমরা যে নামটা জেনেছি ওনার সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি ব্যক্তিগত কোনো পরিচয় নেই বা কোনো ধারণাও নেই। তো ওনার যে এই যে এমনভাবে প্রেজেন্টেশনটা করেছেন, শুধু যে ভাষা দিয়ে সব কিছু বলতে হয় তা না, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এটাও বড় মারাত্মকভাবে আমাদের আহত করেছে। আমরা দীর্ঘ 18 থেকে 19 দিন ধরে নিখোঁজ এক 16 বছরের নাবালিকা, তাকে উদ্ধার করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে সন্ধান না পাওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে খাওয়া নেই, ঘুম নেই মাতা পিতার। আমার নাম রিনা নাম। আমার মেয়েটা 18 তারিখ নিখোঁজ। কার সাথে গেছে কি আসো কিছু বলতে পারি না। আমরা কৃষি গেছে এখান থেকে আইয়া দেখছি মেয়ে বাড়ি, আজকে অনেক দিন হয়ে গেছে, মেয়েটা পাইতে আসি না। আপনি জানেননি কিছু? আমরা প্রথম দিয়ে তো জানি না, পরে থানাতে আসি, এরপর দিয়ে থানার ম্যাডামে মোবাইল দেখে তারপরে আমরা দেখাইছি, মোবাইলের সাহায্যে কথাবার্তা করছি, আমরা তো এটা জানি না। তারপরে দিয়ে আজকে এতদিন হয়ে গেছে, আমার মেয়ে অনেক খুঁজে পাইছি না। বয়স কত? বয়স 16 বছর, মাধ্যমিক পাস করছে। আমার নাম অসীম নাগ, বাপের নাম মৃত গোপাল নাগ, বাড়ি কাঠালিয়া, শালতলি কলোনি, পঞ্চায়েত কাঠালিয়া। গত 18 তারিখ আমার দুপুরবেলা মেয়েটা দেখতে আসে যে আমরা স্বামী স্ত্রী দুজন কৃষিকাজে গেছি 1/2 কিলোমিটার দূরে। এর 2টার দিকে বাড়িতে আই দিয়েছে, আমার মেয়েটা নাই, বড় মেয়েটা ঘুমে আসিল। এরপরে বহুতখানে আমার আত্মীয় স্বজন বা খোঁজাখুঁজি করছি, কোনারে দিয়ে যে মেয়েটার খোঁজ নাই। তখন সন্ধ্যাবেলা আমি থানাতে মিসিং ডায়েরি করছি, করানোর পরে আছে না, এবার 18 তারিখ মিসিং ডায়েরি করছি, 25 তারিখ যাই এফআইআর করছি, খোঁজজন ফাইতে আছে না। এরপরে আমি থানারও সাহায্য আছি। আজকে তো 9 তারিখ, কখনো মেয়েরা আমার উদ্ধার হয়েছে না। আমার সন্দেহ হয় এই গন্ডাছড়া মোবাইলে কথা করতো, পরে যা দেখলাম আর কি, মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলটা। নবদ্বীপ সরকার যে ছেলেটা, নবদ্বীপ সরকার, বাপের নাম রঞ্জিত সরকার, আর তারা গ্রামের নাম গন্ডাছড়া এমআর দাসপাড়া। তারই আমার সন্দেহ হয়, মানে তার একটা ছবিও আমি এখানে পাইছি, আমার মোবাইলে পাইছি। ধনপুর মণ্ডলের উদ্যোগে মোহনভোগ আরডি ব্লক অন্তর্গত কামরাঙ্গাতলী গ্রাম পঞ্চায়েতের আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান সংগঠিত হয়। তার জন্য আমরা ওনাকেও আজকের এই প্রোগ্রামে মোহনভোগ আরডি ব্লক তার পঞ্চায়েতের কামরাঙ্গাতলী যে পঞ্চায়েত রয়েছে, আপনারা যারা নিবাসী প্রত্যেক অন্নদাতাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ত্রিপুরা রাজ্যের সরকারের উদ্যোগে আমাদের যে কৃষি সংকল্প যাত্রা, সেই সংকল্প যাত্রার সম্মানীয় সভাপতি তথা এই পঞ্চায়েতের প্রধান রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিবাস ভূমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের কৃষি কল্যাণ দপ্তরের মোহনভোগ সাব ডিভিশনের এসএ সাহেব, রয়েছেন আমাদের 2 জন বিজ্ঞানী যারা আপনাদের এই কৃষি বিষয়ে
বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করার জন্য এবং তার সমাধানের জন্য এসেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে অতি সত্বর গ্রেফতারের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে বিজেপি সদর জেলা কমিটি। শান্তিপাড়া মসজিদপট্টি অঞ্চলে বসবাসকারী শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের আরক্ষা দপ্তরের কর্মী, আমাদের সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, আমাদের মাইনরিটি চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে যেভাবে কদর্যক ভাষায় এবং সম্প্রদায় ভিত্তিক যে ধরনের বক্তব্য রেখেছেন, তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। যে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি, একজন স্বনামধন্য চিকিৎসক, সে ওনার প্রফেশন নিয়েও যেভাবে সে বক্তব্য রেখেছে এবং সেখানে থুতু পর্যন্ত ফেলেছে। তো আপনারা সকলে অবগত আছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মের ঊর্ধ্বে উঠে, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য 7 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সকল ধর্মের মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন এবং ইন্টেনশনালি কংগ্রেসের তথাকথিত 2 জন নেতা তাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।